হ্যালো ফ্রেন্ডস, ধ্যান কি? হোয়াট ইজ মেডিটেশন? ধ্যানের প্রকারভেদ, ধ্যান আমরা কেন করব? ধ্যানের সাথে কোনো ধর্মীয় জগতের কোনো সম্পর্ক নেই। সেই ধ্যানের যে ধ্যান আমি এখানে বলছি যে আমাকে গডকে সন্তুষ্ট করতে হবে বা কোনো নিয়ম তিথি মানতে হবে। আমাদের জীবনটাই হচ্ছে ফুল অফ প্রেসার, অর্থাৎ চাপ, প্রচণ্ড ট্রিমেন্ডাস স্টুপেন্ডাস প্রেসার, সংসারের প্রেসার, পরিবারের চাহিদা প্রত্যাশাকে পূরণ করার এক প্রেসার, এইদিকে আমাদের জব নিয়ে প্রেসার, আনএমপ্লয়মেন্ট, দারিদ্র, গরিবি, কর্মক্ষেত্রের প্রেসার, চলার পথে প্রেসার, রাস্তাঘাটে সবসময় আমরা তাড়াহুড়ো করছি, অস্থির, চঞ্চল, দ্রুত কথা বলে যাচ্ছি, বুঝতে পারছি না কি বলছি, প্রচণ্ড শর্ট টেম্পার, প্রচণ্ড ইল টেম্পার, ট্রাকিউলেন্ট মুড, বিরক্তিকর মেজাজ, ইরিটেশন, সহ্য হচ্ছে না কিছু। তো এই রকম জগৎটা, পার্সোনাল জগৎটা কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই আছে। তিনি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, বিউরোক্র্যাট, জাজ, পলিটিশিয়ান, টিচার, গৃহকর্তা, গৃহিণী থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে যেখানেই মানুষ আছে, এই জগৎটা আপনি পাবেনই। অর্থাৎ আপনি জব যত বড়ই করুন না কেন, আপনি প্রাতিষ্ঠানিকভাবে যতই শিক্ষিত হোক না কেন, সে ব্যক্তিগত জীবন কিন্তু সবার মোরলেস একই। এই ইরিটেশন, অস্থিরতা, চঞ্চলতা, আমরা দুমদাম এমন কিছু কথা বলে দিচ্ছি তর্ক করতে করতে, যেটা আমরা নিয়ে পরে অনুতাপ করছি। তাই আমরা দেখছি যে আমরা ভালো নেই, অর্থাৎ আমাদের টোটাল রিলেশনশিপ, সিচুয়েশন, প্রবলেমস, পলিটিক্যাল জগৎ, পারিবারিক জগৎ, কর্মক্ষেত্র সব নিয়ে আমরা মোটেই ভালো নেই। আমাদের দুঃখ, পীড়া, হতাশা, স্বার্থ, লোভ, দুশ্চিন্তা, ভয় সর্বদা এগুলো আমাদেরকে হন্ট করছে। তাই আসছে যে আমরা এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবো। তাই আসছে মেডিটেশনের কথা। মেডিটেশন কোনো সাধারণ জিনিস নয়, ইটস এ সায়েন্টিফিক টুল, ইটস এ সায়েন্টিফিক টেকনোলজি। অর্থাৎ টেকনোলজি যেমন বিভিন্ন কাজ করে, তেমনই এই মেডিটেশনও আমাদের সাইকোলজিক্যাল টেকনোলজি, যার মাধ্যমে আমি আমাকে স্থির করতে পারবো। তাই মেডিটেশন জিনিসটি কি? আসলে মেডিটেশন জিনিসটি হলো গ্রেটার রিয়ালাইজেশন, বৃহৎ উপলব্ধি, যে উপলব্ধি আমাদের প্রাত্যহিক জীবনের মাধ্যমে আসে না। যতই আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা যাই করি না কেন, ইউটিউব, ইন্টারনেট, পড়াশোনা করি না কেন, অর্থাৎ আমরা ম্যাক্সিমামটাই, বেশিরভাগ মানুষ স্থূল চেতনায় থাকে, গ্রস অ্যাওয়ারনেস। এই স্থূল চেতনা থেকেই সমস্ত ভুল ভ্রান্তি, ত্রুটি, বাজে কথা থেকে ক্রাইম, অপরাধ সবই হয়। এই স্থূল চেতনা হচ্ছে পাশবিক, পশুদের মতো, এক্সটার্নাল অ্যাওয়ারনেস। কিন্তু যে মুহূর্তে আমরা ধ্যানের মাধ্যমে সাটল অ্যাওয়ারনেসে যাব, অর্থাৎ সূক্ষ্মতর চেতনায়, যে চেতনায় ধ্যানী ব্যক্তি ছাড়া কেউ যেতে পারবেন না। কোনো পুজো, প্রার্থনা বা ধর্মীয় আচার রীতি অনুষ্ঠানের মাধ্যমে এই সূক্ষ্মতর চেতনার জন্ম হয় না। তাই মেডিটেশন কিন্তু কোনো হিন্দুদের জিনিস নয় বা ভারতীয় জিনিস নয়। মেডিটেশন অতি প্রাচীন জিনিস। মেডিটেশন একাধিক রকমের হয়, বহু যুগে এসেছে। রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, ইজিপসিয়ান সভ্যতা থেকে শুরু করে বহু রকমের দার্শনিকরা এসেছেন, মনস্তত্ত্ববিদরা এসেছেন, বিজ্ঞানীরা এসেছেন, সাহিত্যিকরা এসেছেন, চিন্তাবিদরা এসেছেন, ধ্যান নিয়ে এসেছেন। ধ্যান মূলত বিজ্ঞান ভৈরবে 112 রকমের আছে, কিন্তু আমি গোটা ধ্যানের জগৎকে অন্বেষণ করে দেখেছি। যত রকমের দার্শনিক আছেন, দ্রষ্টা আছেন, ঋষি আছেন, মেসেঞ্জার, প্রফেট, সমস্ত ধর্মগ্রন্থ, বিরল আধ্যাত্মিক বই, ফিলোজফিক্যাল বুকস, সমস্ত অন্বেষণ করার পর, ধ্যান চর্চা করার পর আমি দেখেছি ধ্যানকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে নীরব ধ্যান, অর্থাৎ সাইলেন্ট মেডিটেশন, যেখানে টোটালি আপনি নিশ্চুপ। দ্বিতীয় ধ্যান হচ্ছে অ্যালার্ট মেডিটেশন, অর্থাৎ আপনি সর্বদা সাবধান, জাগ্রত, যে আপনি কি বলছেন, কি শুনছেন, কি করছেন, ঠিকঠাক করছেন তো। তারপর হচ্ছে কন্টেম্পলেশন মেডিটেশন, অর্থাৎ মনন ধ্যান। এই মনন ধ্যানটি বিদেশে বেশি চলে। সায়েন্টিস্টরা, আইনস্টাইন থেকে শুরু করে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসরা এই মনন ধ্যানটি তারা বেশি প্রেফার করেন। তারপর হচ্ছে অবজারভেশন মেডিটেশন,
পর্যবেক্ষণ ধ্যান। আমরা দেখতে জানি না, চোখ আছে তবুও অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম জগৎ আছে যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো বড় বড় জ্ঞানী ব্যক্তিরা দেখতে পান। তারপরে আছে শূন্য ধ্যান, এমটি মেডিটেশন, যেখানে আপনি পুরোপুরি শূন্য। তারপরে আছে সাটল ডাইমেনশন অফ অ্যাওয়ারনেসের ধ্যান, অর্থাৎ চেতনার সূক্ষ্মতর স্তরে গিয়ে ধ্যান। এতগুলি ধ্যান নিয়ে এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তবে মূল ব্যাপারটি আমি ধ্যান, এখানে যে ব্যাপারটি আছে সেটি আমি আলোচনা করছি। তো ধ্যানে আমি কিভাবে করব, প্রথমে আপনি চেয়ারে বসতে পারেন বা পদ্মাসনে বসতে পারেন বা দাঁড়িয়েও হতে পারে, বাসে চলতে চলতে হতে পারে, কথা বলতে বলতে হতে পারে, লিখতে লিখতে হতে পারে, রান্না করতে করতে ধ্যান হতে পারে। প্রথমে চোখ বন্ধ করে স্থির হওয়া, পুরোপুরি স্থির রিল্যাক্সে বসা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া। তারপরে ধীরে ধীরে চেতনা দিয়ে মনের বিক্ষিপ্ত কার্যাবলী এবং প্রতিবিম্বগুলোকে দেখা, কোনো মতামত ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো তুলনা ছাড়া। অর্থাৎ আমরা যখন চেতনা দিয়ে মনের কার্যাবলীগুলোকে দেখি অতীতের, তখন আমরা ব্যাখ্যা করতে শুরু করি, একটি ইমেজকে ধরে ফেলি, কোনো একটি ঘটনাকে ধরে ফেলি, তখন সেটিতে ব্যাখ্যা করতে শুরু করি, ইন্টারপ্রিট, অ্যানালাইজ করতে। কিন্তু করা যাবে না, জাস্ট অবজারভার হওয়া, ডিসপ্যাশনেট এবং সাইলেন্ট অবজারভার, অর্থাৎ নীরব দ্রষ্টা হতে হবে। জাস্ট আমি দেখছি, যেমন আমি ফুটবল খেলা দেখছি, আমি সিনেমা দেখছি, তেমন চেতনা দেখছি। এই দেখতে দেখতে মন আস্তে 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 স্থির হবে, এবং এখানে মনের যে হাজার হাজার কার্যাবলী ছিল, প্রতিবিম্বগুলো ছিল, ধীরে ধীরে কমতে থাকবে, এবং এতটাই কমবে যে পরিশেষে 2-4টি ইমেজ বা অ্যাক্টিভিটি পড়ে থাকবে, এবং সেগুলো তবুও প্যাসিভ আকারে থাকবে, নিষ্ক্রিয় আকারে, অর্থাৎ সেগুলোর কোনো কার্যক্ষমতা থাকবে না। এই রিল্যাক্স জায়গাটিকে এক্সপিরিয়েন্স করা, ফিল করা এবং থাকা, এই জগতে থাকা যতক্ষণ পারা যায়, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আমি ঘন্টার পর ঘন্টা করেছি। কিন্তু ধ্যান একবার দুবার করলে নয়, নিয়মিত প্রত্যেক দিন 5 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট করে করতে হবে, যখন যখন আমি অবকাশ সময় পাবো, কর্মক্ষেত্রেই হোক, সংসারে হোক, পরিবারে হোক, যেখানে। এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমরা জানি ক্রিকেট খেলা থেকে ফুটবল বলুন বা যে কোনো জিনিস শিখতে গেলে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। প্র্যাকটিস না করলে আমরা ডিপে যেতে পারবো না। আর হ্যাবিটকে যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা কিন্তু এর বেনিফিটসগুলো কিন্তু এনজয় করতে পারবো না। তাই ইউ হ্যাভ টু ডু মেডিটেশন অন এ রেগুলার বেসিস, অ্যাটলিস্ট ফর 5 মিনিটস টু হাফ অ্যান আওয়ার এভরিডে। তাই আমি যখন চেতনার এই জগৎটা এবং মাইন্ডের জগৎ নিয়ে আমি থাকছি, তখন আমার কথা বলার প্রবণতা কমে আসবে, চিৎকার করার প্রবণতা কমে আসবে, হুটহাট কিছু বলে দেওয়ার প্রবণতা কমে আসবে। এবং এই জিনিসটি যদি আমরা রেগুলার, মূলত সকালে করে আমরা বেরোই কর্মক্ষেত্রে, আমি একজন রাজনীতিবিদ হতে পারি, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে পারি, একজন সাধারণ মানুষ হতে পারি, তাহলে আমি সারাটা দিনে যা কাজ করব, যেখানে মানুষের সাথে কথা বলবো, আমি কিন্তু অ্যালার্ট, সাবধানে থাকতে পারবো। যেহেতু আমি জানি যে যা ঘটছে তা কিন্তু মানুষ সব তাড়াহুড়োতে করছে, উত্তেজিতভাবে করছে, অস্থিরভাবে করছে, চঞ্চলভাবে করছে, রেগে করছে, ধৈর্য হারিয়ে করছে। আর এগুলোর মাধ্যমে যখনই মানুষ কাজ করবে, তখনই সে ভুল করবেই, সে বাজে কথা বলবেই, কারণ সে তার মধ্যে আর নেই, সে হারিয়ে গেছে। হি গেটস ক্যারিড অ্যাওয়ে বাই দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো ধ্যান মানে হচ্ছে রুটেড থাকা, সেন্টারে, অর্থাৎ আপনার কেন্দ্রে স্থির থাকা, অ্যাঙ্কারের মতো। সেইখান থেকে যখন আমি জীবন পরিচালনা করব, তখন আমার ডিপার আন্ডারস্ট্যান্ডিং আসবে, কারণ আমার চেতনা সূক্ষ্ম হয়ে গেছে। স্থূল চেতনার মাধ্যমে আর দেখছি না জীবনটা দেখছি আমি সূক্ষ্মতর চেতনার মাধ্যমে। সূক্ষ্মতর চেতনার মাধ্যমে দেখতে গেলে আমি প্রত্যেকটা রিলেশনশিপকে দেখতে পাবো, প্রত্যেকটা ইভেন্ট, ঘটনা, কথাবার্তা, মানুষের আচার সমস্ত কিছুকে আমি দুর্দান্তভাবে ডিপলি রিয়েলাইজ করতে পারবো। এই গ্রেটার রিয়েলাইজেশনটা মেডিটেশনে ঘটে, যেটা অন্যভাবে পাওয়া যাবে না। কারো কথা শুনে, ধর্মগ্রন্থ পড়ে বা ইউটিউব শুনে বা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। এই গ্রেটার রিয়েলাইজেশনটা, আমার গ্রেটার উপলব্ধি, আমার ভেতরে এক সৃজনশীলতার জন্ম হবে, আমার ভেতরে ইন্টেলিজেন্স শার্প হয়ে যাবে, তীক্ষ্ণ হয়ে যাবে, ডিপ হয়ে যাবে আমার উপলব্ধি। এটা সম্ভব একমাত্র মেডিটেশন। তাই এই ভ্যারাইটি যে 5-6 প্রকারের যে মেডিটেশন বললাম, পরবর্তী সেশনে আমরা আলোচনা করবো একটা একটা করে। এবং এই ধ্যান সম্পর্কে বিস্তারিতভাবে আমার দেওয়া আছে বইয়ে। আমার বই নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ বই, সেখানে দুর্দান্তভাবে বোঝানো হয়েছে।
তাই ধ্যান শেখার পর আমি ধ্যানের আগে কিন্তু লিখতে পড়তে অতটা পারতাম না একজন লেখক হিসেবে, কিন্তু ধ্যান জানার পর আমার যে গভীর চেতনার যে বিস্তার হয়েছে এবং সেখানে যে ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার মাধ্যমে আমি এমন কিছু দেখতে পাই যেটা আমি আগে কখনো দেখতে পেতাম না, যেটা সাধারণ মানুষের চোখে আসে না। সাধারণ মানুষের চোখে সাধারণ জিনিস, গতানুগতিক গড়পড়তা জিনিস আছে, কিন্তু ধ্যানের মাধ্যমে আপনি ডিপার রিয়ালিটিকে দেখতে পাবেন আপনার চারিপাশের। তাই প্রত্যেক ব্যক্তির ধ্যান করা উচিত। তিনি রাজনীতিবিদ হতে পারেন, রাজনৈতিক কর্মী হতে পারেন, প্রশাসক হতে পারেন, তাহলে সে যেটা করছে সেটা আরও ভালোভাবে করবে, তিনি বেটার কথা বলতে পারবেন, বেটার তিনি জগৎ ভাবতে পারবেন। তাই ধ্যান করতেই হবে, এবং ধ্যান করলেই আমাদের জীবনের বেশিরভাগ প্রেসার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।